বিগত 17 বছর রাজপথে ছিলেন আমাদের নুরুজ্জামান জনির কথা আপনাদের মনে আছে। জাতীয়তাবাদী ছাত্রদল হিলগাঁও থানার বিপ্লবী সাধারণ সম্পাদক জনি, তার স্ত্রীর নাম ছিল মনীষা। এই মনীষা তখন 6 মাসের গর্ভবতী। মনীষাকে ঘরে রেখে জনি বলছিল, তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসছি। জনি ঘর থেকে বেরোতে পারেনি, এর মধ্যেই তাকে র্যাব এবং পুলিশ দিয়ে নিয়ে যায়। সারা ঢাকা শহর ঘুরিয়ে জনিকে গুলি করে ঝাঁকড়া করে ট্রেনের পাশে তার লাশ ফেলে দেয়। মনীষা তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। 3 মাস পর সেই মনীষার ঘরে নতুন অতিথি এলো। সেই সন্তানের নাম রাখা হলো নহর। সেই নহরকে নিয়ে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনীষা দেখতে গেলেন। সেখানেও সেই নতুন সন্তান আর মনীষা নিরাপদ না। সেখানেও গুলশান থানা পুলিশ সেদিন মনীষাকে গ্রেপ্তার করেছিল এবং সাথে ছাত্রদলের নেত্রী নিশিতাকে সেদিন গ্রেপ্তার করেছিল। নির্যাতনের ভাই আপনারা দেখছেন কি? নির্যাতনের গল্প শুনলে আপনারা ভয় পেয়ে যাবেন। নির্যাতন নিপীড়নের গল্প, এই ফ্যাসিবাদীর গল্প সারা পৃথিবীর সকল নির্যাতন নিপীড়নের সব কিছু ছড়িয়ে গেছে। আজকে তাদেরকে আটটি টিম তারা মাঠে পারে যে এরকম দেখি আটদিন বাগদিন গোড়াদিন সাজে তাদেরকে ধরে ধরে আমরা দেখছি কারাগারে নিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ এখন করা হচ্ছে না কেন? কোথায় ইলিয়াস আলী? কোথায় সাজিদুল ইসলাম সাবেন? কোথায় কামরুল আলম? আজকে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। 2.5 মাস হয়ে গেল সেই জিয়া, মেজর জিয়া, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে ওখানে জামাই আদরে খাওয়ানো হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। যারা গুম হয়েছে তারা কে কোথায় আছে, কোথায় কোথায় আয়না ঘর আছে, আমরা জানতে চাই, আমরা দেখতে চাই। আমরা চাই এই সরকারকে সর্বত সহযোগিতা করার জন্য।